রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস সর্বনাশ আব্বাজান 35 পিসের সর্বনাশ। আম্মা এই আব্বাজান কি করছে? আমার সর্বনাশ কার্টুনের মধ্যে মানে থানার দারোগা এসে বলে গেছে যে আপনি সাজনে 20,000 টাকা দিয়েছেন। থানার দারোগা এসেছে? হ্যাঁ। আপনার বিবাহ ওই ময়ূরপঙ্খী নাই হতেই হবে। নায়িকা অডিশনে তুমি কারচুপি করেছো কি করো নাই সেটার প্রমাণ দিতে হবে। এই যাত্রা বলেন আমি আগে পিছে একদমই নাই। তুমি যদি যাত্রার পরিচালক হতে চাও হও। ও আমারে নিয়ে টাল্টি পাল্টি করেছো, আমারে অসম্মান করেছো, এর শোধ আমি নেবই নেব। তুই ধরে গিয়ে বল ও যেন বদল সারে আমার হয়ে দাওয়াত দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসে। হ্যাঁ বাবজান ছোট ভাইরে মানে নেছে। এসব কি করতেছেন? সে পঞ্চশীলা যে খবর দিতে হবে, আমি কি হাইটে হেঁটে যাবো নাকি? ওই আমি তো তদন্ত কাজ শুরু করে দিয়েছি বুঝছিস। জি ওই যাত্রাপালার তদন্ত আগামীকাল 4 ঘটিকার সময় যারা যারা কারচুপির তদন্ত সে মিছিল করেছিল তাদের এখানে আসতে কবি। তাদের অডিশনের ভিত্তিতে তদন্ত শুরু করব, বুঝছিস? ভাইজান এই কাজ করতে গেলে তো কিছু খরচাপাতির দরকার আছে না? 20 টাকা দেন, যাতায়াত খরচ আর কি। এ কি শোনালি? এই টাকা পয়সা তো নাই, বুঝছিস? এ তদন্তের জন্য বাজেট ধার্য করা নাই, এই মাংনার উপরে ফ্রি ফ্রি তদন্ত। যা। এসব কি করতেছেন? সে পঞ্চশীলা যে খবর দিতে হবে, আমি কি হাইটে হেঁটে যাবো নাকি? দেখ তাসা, আল্লাহ আল্লাহ করে ওই 11কে ভর করে চলে যা। 11 মানে আপনি নতুন গাড়ি কিনেছেন? আরে 11 মানে বুঝলি নে, তোরে বুঝাই দিচ্ছি। খারাপ এই যে তোর 1 পা মানে ইংরেজিতে 1, আরেক পা ইংরেজিতে 1, এই 2 পা পাশাপাশি রাখলে ইংরেজিতে হয় 11, বাংলায় 11। এই 11কে সম্বল করে সোজা চলে যা। ভাইজান আজকে ওই খেতে কাজ করতে যায় 11 একে চোট লাগেছে যে দেখেন। বুঝছি, যা তুই কাম করে আইসে এটা খরচার বিল করে দিস, আমি ওই হামেলাবুর কাছ থেকে বিলটা পাস করে নিয়ে তোকে দিয়ে দিবানি। যা। আচ্ছা ঠিক আছে। শোন, কি কবি মনে আছে তো? জি ওই যে বৈকাল 4 ঘটিকার সময়। হ্যাঁ যা। ভাইজান এই মান জেলাবো দিল খুশরে দিয়ে বনিটা করে যাই। তোর ক্ষতি হবে না, ওই মানজেলার দিলখুশরে নিয়ে আমি এখনই তদন্ত শুরু করব। তুই যা। আচ্ছা ঠিক আছে। মানজেলা, দিলখুশ, ও মানজেলা। কি হয়েছে ভাইজান? ডাকতেছো কেন দুলাল দা? আমি যা যা বলবো সেই মোতাবেক কথা বলতে হবে। কি বলবো? কি মোতাবেক কথা বলতে হবে? যাত্রা মামলার তদন্ত শুরু করে দিয়েছি। এই মামলায় তোরা আসামিদের মধ্যে পড়িস। কেন আমরা আসামি হতে যাব কেন? এ হতে পারে না।
চল। এই বস বস বলতেছি। এই তোরা দুইজন নায়িকা সাইড নায়িকার সিলেকশন পেয়েছিস, এখন আমার কাছে পরীক্ষা দিতে হবে আসলে তোরা নায়িকা সাইড নায়িকা হওয়ার যোগ্যতা আছে কিনা। এটাই হচ্ছে তদন্ত। অসম্ভব ভাইজান, তদন্তে যদি আমরা ফেল করি তাহলে পরে কুস্তি রশিদের মান সম্মান কোথায় যাবে একবার ভেবে দেখিছো? মান সম্মান তদন্ত তদন্তই, এই দুলাল বিশ্বাস তদন্ত নামে কোনো প্রহসন হতে দেবে না। তদন্ত যদি আমরা ফেল করি তাহলে আমরা পাড়াপড়শির সামনে মুখ দেখাতে পারবো? আমরা না আপনার বোন? ভাই হয়ে বোনদের কথা ভাববা না ভাইজান। তদন্তকারী আসামির কোনো আত্মীয় হতে পারে না। আত্মীয়, প্রলোভন, ঘুষ তদন্তের ব্যাঘাত ঘটায়, কিন্তু এই দুলাল বিশ্বাস তদন্তকে কোনো অমর্যাদা হতে দেবে না, বুঝছো? ভাইজান আমরা দুজন তোমার অনেক ভালো ভালো রান্না করে খাবো, তুমি যা বলবা আমরা তাই শুনবো। তুমি আমাদের নিয়ে তদন্ত করো না ভাইজান, তাহলে পরে কিন্তু ওই ঘরের শত্রু বিভীষণ হয়ে যাবা না। হ্যাঁ এখন এক গ্লাস শরবত করে এনে দি দুলাল দা। প্রলোভন মানে ঘুষ, ঘুষ দিয়ে এই দুলাল বিশ্বাসের হুঁশ নষ্ট করতে চাও। দুলাল বিশ্বাসের হুঁশ এত দুর্বল নয়। বসো, এখন অডিশন শুরু করবো। মাঞ্জেলা সামনে হাত রাখো, দিলখুশা হাত রাখো, শপথ বাক্য বলো। গত অডিশনে যাহা যাহা যেভাবে অভিনয় করিয়া দেখাইছি, কত অডিশনে যাহা যা যেভাবে অভিনয় করিয়া দেখাইয়াছি এখানেও সেইভাবে দেখাইবো। এখানেও সেইভাবে দেখাইবো। কম বা বেশি দেখাইবো না। কম বা বেশি দেখাইবো না। গত অডিশনে যাহা যাহা বলিয়াছি, গত অডিশনে যাহা যাহা বলিয়াছি এখানেও তাহা তাহা বলিব। এখানেও তাহা তাহা বলিব। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি বর্তমানে, ও পাবি বর্তমানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী। বাহ বাহ বাহ, কি সুন্দর গলা। বাহ, খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে ছোট ভাই। বাবা বদন, এবার তুমি একটা গান ধরো। কি করছেন? আমি 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 বললাম তো তুমি আর একটা গান ধরো। আরে ধরো না না, আমি তো আমি তো ঝড়ু ভাইয়ের মতো এত সুন্দর করে গাইতে পারবো না, আমার গলা ভালো না। আহা, তোমার না বলেছি এই ভেষজ বিদ্যায় তাল গান এগুলো খুব দরকার, প্রয়োজন। গাও। জি ধরেন তো, আপনার গলায় সুর আছে, আর আপনি যে কোনো একটা গান ধরে ফেলেন। ধরেন 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 একটা গান ধরেন। আমি তাহলে ধরে ফেলাচ্ছি কিন্তু। বাবা ধরো। আমার বুকের মধ্যিখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত। তোমার গান থামো থামো থামো, তোমার গলা ভালো কিন্তু তোমার গান সিলেকশনে তোমার বুদ্ধি একটু কম। যে বাবা বাদন সব গান সব জায়গায় গাতি নাই, বুঝেছো? মা শ্যামা, রাঙা, যা তোরা খাওয়ার ব্যবস্থা করগে, যা। জি বাবজান। বাবা জরু, লোক মুখে শুনলাম তুমি নাকি চারা গাছের ব্যবসা মানে নার্সারি দিতেছো। হ্যাঁ যে ঠিকই শুনেছেন, ওই কাইলে আমি বিভিন্ন গাছের চারা কিনতে বার হয়ে যাবো আর কি। বাহ বাবা, খুব ভালো খুব ভালো। এই চারা গাছের ব্যবসাটা আমার খুব পছন্দ হয়েছে, বুঝলে? তাছাড়া আমাদের দেশের জন্য খুব উপকারী। শোনো বাবা জরু, তুমি প্রথম 5টা চারা আমার বাড়িতে রোপণ করবা, হ্যাঁ, আর 5টা চারা তোমার বাড়িতে তুমি রোপণ করবা। এই 10টা গাছের চারার দাম কিন্তু আমি দেব। আমি হলাম তোমার প্রথম কাস্টমার। খুব ভালো। চলেন, খাওয়া দেওয়া হয়েছে। চলো বাবজান। চলে আসেন। চলো। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে। কোন গান কোন জায়গা গাতি হয়, স্থান কাল পাচক কোনো কিছু হুঁশ থাকে না।
আপনারা দেখলি, আপনার কাছাকাছি থাকলে না আমার স্থান কাল পাত্র জ্ঞান হুঁশ মুস কিছুই তো থাকে না, কিছুই মনে থাকে না। খাতে চলেন। বদন পাঞ্জু খা সাহেবের বাড়িতে দাওয়াত খাচ্ছে, এইটা তুমি কি করলে বাজান? কি? হ্যাঁ, এই সাজনটা তুমি পুলিশের কাছে ধরাই দিলে। ছি 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 বাবা, আপনি কার সম্বন্ধে কি বলছেন? এই বেটা তো একটা জালিয়াত। কোম্পানির থেকে 1 লাখ টাকা চুরি করেছে, আপনার থেকে ওই যে বলেছিল 20,000 টাকা ধার। আপনার কি ধারণ ওই টাকা জীবনেও পেতেন? তারপরে এর থেকে ওর থেকে স্বর্ণের বালা চেন কার থেকে নিয়েছে? না, ওটা অবশ্য বলা যাবে না। আমি তো ভেবেছিলাম যে সাজনের সঙ্গে রাঙ্গার বিয়ে হয়ে গেলে ও ওরা ঢাকা নিয়ে যাবে, আমি চিন্তা মুক্ত হব। বাবা, এই রাঙ্গা বেগমের সাথে এরকম একটা জালিয়াতের বিয়ে হলে আপনি খুশি হতেন? না, তা হতাম না, কিন্তু এইটা নিয়ে আমি এখন কি করব? কিচ্ছু করতে হবে না, এটা বাসা থাকবে, এটাতে এখন থেকে আমরা ভাত খাবো। হ্যাঁ, তো তোমার মিয়া ভাইজানরে নিয়ে তো আমি একটু ওই সৈয়দ আলী সাহেবের মেয়ে ঝিলিকজানের সঙ্গে আমি তার বিয়ে ঠিক করেছি। সৈয়দ আলী সাহেবরে আমি কথা দিয়েছি, আর সেই জন্যই তোমার মিয়া ভাইজানরে আমি ওই ওই ভেষজ শিক্ষায় শিক্ষিত করছি। আচ্ছা বাবা শোনেন তো, বলো। মিয়া ভাইয়ের সাথে ঝিলিকজানের বিয়ে দিতেই হবে কেন? এতে যে আমাদের 2 ভাইয়ের মনের মধ্যে কি কষ্ট হবে আপনি জানেন? তোমাদের কষ্ট হবে কেন? সেটা আপনি বুঝবেন না। বুঝি, আমি সবই বুঝি। তোমার মিয়া ভাইজানের সঙ্গে ঝিলিকজানের বিয়ে হলে তোমার মনে কষ্ট হবে কেন, সেইটা অবশ্য একটা প্রশ্ন। রাহাল, আমাকে জীবনের ক্রাইসিস তো দিন দিন বাইরেই যাচ্ছে। কথা বলিস তো, চিন্তা করতে দে, প্ল্যান করতে দে। তুই সারা জীবন খালি প্ল্যানই কর, বুঝছিস? এই বাড়িতে যে বিয়ের ধুমধারাক্কা লাগিয়ে গেছে, আর আমরা দুইজন এক দিলকুশের জন্য আমাকে বয়স হু হু করে বাইরে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই। দুলো, আমার মাথায় একটা প্ল্যান আসছে। তোর প্ল্যান আছে? হ্যাঁ, প্ল্যান আছে। প্ল্যান কর। আচ্ছা, দিলকুশ তো একজন, একজন, সে বিয়ে করবে একজনকে, কিন্তু আমরা তো ক্যান্ডিডেট 2 জন। তাই একজনকে তার হৃদয় থেকে সব ভালোবাসা ছিন্ন করে চলে আসতে হবে। চলে আসতে হবে, একজনকে ছিন্ন করে চলে আসতে হবে। হ্যাঁ, তুই চলে আসবি, আমি বিয়ে করে ফেলবো। ওরে আমার শুনা, তুই চলে আসবি, আমি বিয়ে করে ফেলবো। কিরাম করে আমার ঠোকাঠকি শুরু করে দিয়েছিস তুই, না কিরাম জানি মানুষ হয়ে গিয়েছিস। কিরাম মানুষ? আচ্ছা, দিলখুশ কি বদন কাকার উপরের দেশে মাদুলির রাডার গ্রোইং হয়ে গেছে? আর হাজার রাডার গুড়িয়ে কোনো লাভ হবে না। লাভ হবে না কেন? সাদর নগরে পুলিশ ধরে নিয়ে গেছে নাল দালানের ভিতরে। ভাগিছে কি করে বদন কাকা দাওয়াত খাচ্ছে মজা করে রাঙানগর বাড়িতে। শোন, ওসব কথা বাদ দে, ওগুলি কোনো লাভ নেই। আমরা কাল সকালে পুষ্পাগমের কাছে যে চূড়ান্ত করে ফাইনাল একটা কিছু করে ফেলবো। আমাদের বয়স দিন দিন খরচ হয়ে গিয়ে যৌবন পার হয়ে যাচ্ছে, কিছু একটা করতে হবে। ঠিক কইছিস, কিন্তু তার আগে বদন কাকার কাছ দিয়ে একটা বিনা টানপত্র লেখা নিতে হবে, বুঝছিস? বিনা টানপত্র? এইটা আবার কি? বুঝলি না? আরে বুঝতে পারতেছি না। ওই যে দিলকুশের বদন কাকার উপর একটা টান ছিল না? টান ছিল, অনেক টান ছিল। এমন বদন কা একটা কাগজে লিখে দেবে যে আমার দিলকুশের উপরে কোনো টান নেই। ওইটা বিনা টানপত্র বলে? খালি আমাকে রাস্তা পরিষ্কার হয়ে গেল। বুদ্ধি আছে। মোবাইল কেনার টাকাটা এখনো জোগাড় হচ্ছে না, এদিকে তো আবার বসন্ত সারে ফলস মেরে বলে দিছি যে মোবাইল কেনার টাকা জোগাড় হয়ে গেছে। এখন আমি কি করি? আমার একটা মোবাইল খুবই দরকার। এমন একটা মোবাইল দে না, এমন একটা মোবাইল, ওরে যে মোবাইলে ফোন করলে বসন্ত সারে পাওয়া যাবে, বসন্ত সারে পাওয়া যাবে। এমন একটা মোবাইল দে না, কি গান করতেছিস রে মা? না, অনেকদিন ধরে হারমোনিয়াম নিয়ে বসা হচ্ছিল না তো, তাই একটু বসলাম। কিছু বলবে না বাজান? না মানে ওই ওই মোবাইল শুনতেছিলাম কি না, তাই বিয়ে মানে। ও না, মানে ওই এখন তো মোবাইলের যুগ, তাই মোবাইল নিয়ে গান গাচ্ছিলাম। আব্বাজান, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। না মানা না। কেন আব্বাজান? না মানা, এই তোর রিকোয়েস্টের কথা শুনলি পরে আমার বুকের ব্যথাটা বেড়ে যাবে। তুই বরং গান করতেছিলি, গান কর, আমি বরং যাই। হ্যাঁ
শখ আমি ছাড়তেছি না। এমন একটা মোবাইল দে না, এমন একটা মোবাইল, ওরে যে মোবাইলে ফোন করিলে, যে মোবাইলে ফোন করিলে সংসারে পাওয়া যাবে। মোবাইল ফোনের কথা চলছিল মামা। হ্যাঁ, এই দেখেন মোবাইল ফ্যান্টাসি পার্ক। এই তো মজা জিনিস রে। এই কোনে 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 ঢাকা ঢাকা মিরপুর। এই কিরা কি করে দেখতে তো দেখতো। আজ বিকালে 4 ঘটিকার সময় কারসুপি তদন্তের জন্য যাত্রা সম্রাট দুলাল বিশ্বাসের কারসুপি, এই কারসুপি কোথায় দেখলো? এই ভাগনা যা তো, এখন আমাদের আসলে ধন্যা তো, আমার মান সম্মান খাচ্ছে, আমার মান সম্মান উঠে দাঁড়াইছে। আরে মাইকিং করে কারসুপি ঘোষণা দিচ্ছে, যা তো ধন্যা তো ধন্যা তো। আরে এই কোন চালা বললাম? হ্যাঁ, এক তদন্ত সভার আয়োজন করা হয়েছে। উক্ত তদন্ত সভায় কি বলে সেগুলি? কি এদিকে কি মামা এই যে আপনার কারচুপি। কি হইছে? এই কি বলতিস এসব? কারসুপি কারসুপি থাম থাম, এই মাইকিং করতে বলে তোরে কিরা বলেছে? ওই দুলাল ভাইজান। হ্যাঁ, কি জন্য বলেছে? খবর দিতে বলেছে নারী চরিত্রে যে জনের অভিনয় করেছিল তাদেরকে, তাই ভাবলাম সুঙ্গা মেকিং করলে সব শিখে যাবে। এই তাই বলে তোর সুঙ্গা নিয়ে মাইকিং করতে কিরা বলেছে? বারে এই আপনি যখন অডিশন নিয়েছিলেন তখন সুঙ্গা মেকিং করেছি, এখন সেই অডিশনের তদন্ত হবে, সুঙ্গা মেকিং করবো না। ওই হারামজাদা, এই সুঙ্গা মাইকিং করলে আমার মান সম্মান কোথায় থাকে দেখেছিস? যা, যারা যারা বলতে বলেছে তাদের কানে কানে বলে যা। কি বলতেছেন? যা যা মারতেছেন? আরে না, আমার খুব কোশ্চেন করে। ভাগ্নে রে ভাগ্নে, কি করে যে যাত্রা পরিচালনা করতে গেছিলাম, এই সুঙ্গা দিয়ে আমার মান সম্মান সব শেষ করে দিল রে। কিন্তু মামা হ্যাঁ, এটা কি শুনলাম কারচুপি? তুই আচ্ছা পড় কি জানো পড়তেছিলি? মোবাইল কি জানো পড়তেছিলি? পড়। কিরে তাশা, কিরে হা করে তাকায় আছিস কেন? কি ওস্তাদ, কি হঠাৎ টাকে চুলের বেড়া? ও শোন, ব্যাপারটা হচ্ছে কি জানিস, ওই একদিন উইক পরেছিলাম, হ্যাঁ উইক পরেছিলাম বলে ওই সাঁচি হয় নাই, তাই ওইসব থাকতে থাকতে ঘাসের মতন গজায় গিয়েছে। আপনার এখন ভালো লাগতেছে? এই শোন, চল তোরে আমি ওইসব প্ল্যানটা, হ্যাঁ সব তোরে বুঝায় কই। চল। কিসের প্ল্যান? ওই যে বাড়ি ঘর বানানো সেটা। ওইখানে হবে, বুঝতে পারছিস? সব ভাঙিয়েছিল আমি ওই নতুন বিল্ডিং দাঁড়ান করে, হ্যাঁ 2 কামরা নতুন বিল্ডিং দাঁড়ান, বুঝতে পারছিস? একটা হচ্ছে তোর ওই ইটাস, না একটা হচ্ছে তোর ওই ড্রয়িং রুম, আর এটা হচ্ছে তোর ওই বেডরুম, আর তার সাথে থাকবি তোর ইটাস বাথ। কিন্তু উস্তাদ, ড্রয়িং রুম, বেডরুম, ইটাস বাথ এগুলা কি? বুঝতে পারলি তো? ঠিক আছে, তোরে আমি সব কিছু বুঝাই করছি। তোর ওই ড্রয়িং রুম মানে হচ্ছে ওই বাইরের লোকজন এসে যেখানে বসবে, গল্প গুজব করবে, আনন্দ মজা করবে। আর তোর ওই বেডরুম মানে হচ্ছে ওই ঘুমান না ঘর। আর তোর যে ইটাস বাথ, শুন ওই সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে বদনা হাতে যে ঘরে যাই, এটা হচ্ছে সেটা। কি আমরা ঘুমানো ঘরের সঙ্গে বদনা ঘরে রাখবেন? সেন্টে জ্বালা ঘুমোতে পারবেন আপনি? এগুলো তুই বুঝতে পারবি না, এগুলো হচ্ছে সব মডার্ন ব্যাপার। শোন, তুই এখনই গঞ্জে যাবি, বুঝেছিস? গঞ্জে যাই আমার ময়ূর পঙ্খী নাও তৈরির কদ্দূর কি হলো সেগুলো জানিয়ে আসবি। আসুন, ওই যে সুতার মিস্ত্রি, সাবান সুতার মিস্ত্রি, হ্যাঁ সাবান সুতার মিস্ত্রি, সাবান ওই তারে বলে আসিস যে এই কি লাগবি না লাগবি সেগুলো আসে সে বলে যায়। ঠিক আছে, দেরি করিস না কিন্তু। আরে কুসুম, তুমি? আরে আসো। এই যে দেখো তোমারে ভাঙেছুরি কেমন করে নতুন করে গড়ার প্ল্যান প্রোগ্রাম করতেছি। জি। আমারে ভাঙেছুরি মানে? না তোমারে না, চুরি তোমারে না। এই ঘর ভাঙে 2 কামরার নতুন বিল্ডিং দালান তৈরি করব, সাথে থাকবি ইটাস বাথ। তাছা দেখ, ইটাস বাথ যে বুঝার সে ঠিকই বুঝে, একেই বলো তোর মডার্ন গান। যা তুই তাড়াতাড়ি যা। আপনি কেমন আছেন হানেফ ভাই? আপনি ভাই, এইসব তুমি কি করছো কুসুম? আপনি এখন আপনার ব্যবহারের পূর্বের অবস্থায় আছেন। আপনি তো বলে দিয়েছিলেন আপনি বলার জন্য, সেই জন্যই তো বলতেছি। ও ওই দাঁড়াও, আমি এখনই পার্সেল করে আসতেছি। যাও।
বাবা, ব্যবহারের পরে তো তোমার খুব সুন্দর লাগতেছে। সত্যি? থ্যাংক ইউ। তা কুসুম, তাহলে তুমি বলো কিসের জন্য আসিছো?